আমেরিকার ক্ষেত্রে এই H1B ভিসার আর এক নাম হলো এমপ্লয়ি স্পন্সার্ড ভিসা। এটা কি হয়, আমেরিকার বিভিন্ন কোম্পানি আছে, তারা পুরো বিশ্বের বিভিন্ন দেশ থেকে এমপ্লয়ি হায়ার করে। তো ওই বিভিন্ন দেশ থেকে এমপ্লয়ি হায়ার করার জন্য ওই সমস্ত এমপ্লয়ীদের নামে ভিসা এলাও করতে হয়। এটাকেই বলা হয় H1B ভিসা। আমি খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই। ধরলাম আমেরিকার একটা কোম্পানি মাইক্রোসফট ইন্ডিয়াতে কোনো একটা কলেজ থেকে হয়তো কোনো স্টুডেন্টকে হায়ার করবে। তাহলে মাইক্রোসফট ইন্ডিয়ার ওই স্টুডেন্টের নামে একটা ভিসা জেনারেট করবে। তো ওই ভিসাটাকেই বলা হয় H1B ভিসা। এবার এই টাইপের ভিসাতে কি রেস্ট্রিকশন দেওয়া হয়েছে, তার জন্য ওই ভিসার কি ফেসিলিটি ছিল সেগুলো একটু বুঝতে হবে। এতদিন ধরে যে সিস্টেমটা ছিল যে আমেরিকা প্রত্যেক বছর 85,000 মতন এই H1B ভিসা এলাও করতো, যদিও এই ভিসার জন্য প্রত্যেক বছর লাখ লাখ অ্যাপ্লিকেশন পড়তো, তার ভেতর লটারি সিস্টেমের মাধ্যমে এই 85,000 ভিসা এলাও হতো। এখন আমেরিকা এতে রেস্ট্রিকশন লাগাতে চাইছে যে লটারির মাধ্যমে আর এই ভিসার সিলেকশন হবে না, এটা মেরিট আর ওয়েজের মাধ্যমে সিলেকশন হবে, আর 85,000ও এলাও করা হবে না, এখন থেকে 25,000 মতো করে ভিসা এলাও করা হবে। এছাড়া এই ভিসাতে রেস্ট্রিকশন দেওয়া হয় যে আমেরিকার কোনো কোম্পানি যদি ফরেন কোনো এমপ্লয়ি হায়ার করতে চায়, সেক্ষেত্রে আমেরিকান গভর্নমেন্টকে $1,00,000 হায়ারিং ফি হিসাবে দিতে হবে। তো মেইন এই সমস্ত রেস্ট্রিকশনের কথাই বলা হয়েছে। এছাড়াও আরো ছোটখাটো টুকটাক রেস্ট্রিকশন আছে, তবে এই সমস্ত রেস্ট্রিকশন এখনো কিন্তু H1B ভিসার ক্ষেত্রে লাগু হয়নি। এটা এখনো ইন প্রসেস রয়েছে, অর্থাৎ চিন্তা ভাবনা করা হচ্ছে যে এইগুলো লাগু করা হবে কিনা। তো যাই হোক, আমেরিকাতে যাওয়ার জন্য এই H1B ভিসা ছাড়াও আরো বিভিন্ন টাইপের ভিসা আছে, যেমন B1 আর B2। এই দুটোকে বলা হয় ভিজিটরস ভিসা। অল্প সময়ের জন্য আমেরিকায় যাওয়ার হলে এই দুটো ভিসার যে কোনো একটা প্রয়োজন হয়, তবে এটা বিভিন্ন কাজে বিভিন্ন রকম হয়। যেমন বিজনেস পারপাসে যেতে গেলে B1 ভিসা, আর টুরিস্ট বা মেডিকেল গ্রাউন্ডে যেতে গেলে B2 ভিসা। এরপর HLOPRTN এইগুলোকে বলা হয় ওয়ার্ক ভিসা, অর্থাৎ কাজের সূত্রে আমেরিকায় যেতে গেলে এই ধরনের ভিসাগুলো লাগে। এখন এগুলোরও আবার আলাদা আলাদা কাজ আছে। যেমন H1B ভিসা তো বললাম যে আমেরিকার কোনো কোম্পানি বিশ্বের যে কোনো দেশ থেকে যদি এমপ্লয়ি হায়ার করে, সেক্ষেত্রে এই H1B ভিসা। এরপর L1 ভিসা, যদি এক কোম্পানি থেকে অন্য কোম্পানি, অর্থাৎ বিশ্বের যে কোনো একটা কোম্পানি থেকে যদি আমেরিকার কোনো কোম্পানিতে এমপ্লয়ি ট্রান্সফার হয়,